হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করছি। আর আজকে হচ্ছে 5 তারিখ, বুধবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরেটা এসে দেখি এই যে আমার যে এই 10টা ফুলের চারা গাছগুলো না, এতে অনেক ফুল হয়েছে। আর আমি 2 বছর ধরে এই গাছগুলো আমি অনেকবার স্পর্ধার কাছ থেকে এই ডালা নিয়ে এসেছিলাম, দিয়ে লাগিয়েছিলাম। অনেক দিন ধরে চেষ্টা করেও হয়নি, কিন্তু এই বছর না আমার এই গাছগুলো মানে যেখানে যেখানে হয়ে গেছে। অন্যান্য ফুলের গাছেও একটু যদি কোনো হয় বীজ পড়ে যাক বা যাই হোক, ওখানেও হয়ে গেছে। তো যাই হোক, আজকে সকাল সকাল বাবাই অনেক কিছুই বাজার করেছে। তোমার অনেক রকম সবজি নিয়ে এসছে, একটু শাক নিয়ে এসছে, তারপর এদিকে দেখো শসা, টমেটো, মানে অনেক কিছুই বাজার করে করে এনেছে। তো এই জন্য ভেবেছি যে, আর তারপরে দেখো ওইদিকে কচুরলতিও এনেছে, তার সঙ্গে তোমার থানকুনি পাতা, তারপরে তোমার ওই একটা বলে না ওই এটাকে একটা কী এটাকে তো থানকুনি পাতা বলে, কিন্তু আর একটা এটাকে তোমার কি একটা যেন বলে, আমি ঠিক নামটা জানি না, আর এই মুহূর্তে নামটা মনেও পড়ছে না। তো এটাও এনেছে, আমি ওকে বলেছিলাম এই শাকটা আনতে। এটা তোমার ওই একটু রস বের করে মানে খেতে হয় আর কি। তো এটাকে দুধের সঙ্গে খেতে হয়, আমি খাবো। আর তারপরে এদিকে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম। আর আজকে ভাবলাম এত সবজি, তারপরে কচুরলতি এনেছে, চিংড়ি মাছও আনা হয়েছে। ওই জন্য ভাবলাম আজকে একটু স্পেশাল স্পেশাল কিছু মেনু বানাই, যেগুলো আমার খুবই পছন্দের। এটা হচ্ছে কুমড়ো পাতা। তো কুমড়োর ডাঁটা ছিল, তো ওখান থেকে আমি ওই পাতাগুলো নিয়েছি, দিয়ে ভেবেছি আজকে চিংড়ি মাছ দিয়ে ওটাকে তোমার কি বলো তো ভর্তা মানে ওই বাটা আর কি, যেটা পাতা যেটা বাটা হয় ওই রকম বানাবো। আর এদিকে কচুরলতি নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিব, এই জন্য কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। আর আমার না এই খাবারগুলো ভীষণই পছন্দের, যেমন তোমার মানে বিভিন্ন রকমের ভর্তা বা এই যে পাতা এইসব যে বাটা, তারপর যে কচুরলতি, কচুরলতি তো প্রচণ্ডভাবে পছন্দের। যেমন তোমার চিংড়ি মাছ দিয়ে বানানো যায়, তেমনি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও খুব ভালো হয়। তারপর এদিকে দেখো চিংড়ি মাছগুলোও বেশ বড় বড় সাইজের ছিল। তো এই চিংড়ি মাছগুলো এখন নুন হলুদ দিয়ে ভেজে নিব, ভেজে নিয়ে আমি কচুরলতিটা রান্না করব। আর আমি কিন্তু কচুরলতিটা যখন রান্না করি তখন কিন্তু আমি কোনো রকম মানে আলু দিই না, তবে আজকে আমি একটু ভেবেছি আলু দিয়ে করব, কারণ আজকে একটু সুমি সাথী ওদেরকেও আসতে বলেছি, আর বাবা মা মানে মাকেও বলেছি আসতে, কিন্তু একটু মানে রান্নাবান্না করে একটু পাঠিয়ে দিব তরকারি। তো এই জন্য এখন রান্নাবান্না বসিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, যাতে টাইমের মধ্যে কমপ্লিট করে দিতে পারি। এখন দেখো তেলের মধ্যে আমি ওই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যেতে তারপরে একটু মাঝখানে একটু ফাঁকা করে ওর মধ্যে তোমার পেঁয়াজ, তারপরে টমেটো, তারপরে দিব রসুন। কচুরলতিতে কিন্তু মেন হচ্ছে রসুন, রসুন দিলেই কিন্তু টেস্ট ভালো হয়। আর আলু ছাড়া তোমরা যদি কোনো সময় এই রেসিপি দেখে বানাও তাহলে আলুটা দিবে না, একদমই মশলা বানাবে ওই রকম রসুন দিয়ে, শুধু আলুটা স্কিপ করে যাবে, দিয়ে বানাবে, দিলে দেখবে খুবই ভালো খেতে হয়। আর পুরো রেসিপিটা এরকমভাবেই বানাবে। তো রসুনও বেশি করে একটু দিয়ে নিয়েছি, এখানে কিন্তু আদা বাটা আমি দিব না। দিয়ে দেখো এখন একটু শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, তারপরে সমস্ত কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। নিয়ে এখন সেদ্ধ করা আমার ওই কচুরলতিটা দিয়ে দিব। তো এইভাবেই বানাই, আর ভীষণই ভালো খেতে হয়। জানো তো এই কচুরলতির একটা গল্প আছে। আমি কিন্তু খুব একটা ছোটোবেলা থেকে যে কচুরলতি খেয়েছি বলে আমার খুব একটা মনে নেই। আমি এই কচুরলতিটা খাওয়া শুরু করেছিলাম লকডাউনের মধ্যে, আর আমি কিন্তু কোনো রকম রেসিপি দেখে না, নিজেই ট্রাই করেছিলাম। লকডাউনের মধ্যে একদিন ছাড়া একদিন আমি কচুরলতি রান্না করতাম, দিয়ে খেতাম। একজনকে বলে দিয়েছিলাম, ও বাড়িতে এসেই দিয়ে যেত, একজন কাকু। তো যাই হোক, ওই লকডাউনের মধ্যে আমার এই কচুরলতি খাওয়ার শেখা। আর আমি কচুরলতিটা আমি সবসময়ের জন্য নিজেই বানাতাম, মাকেও দিতাম না বানাতে, যে আমি নিজের মতো করে বানাতাম, দিয়ে ওটা খেতাম। তো লকডাউনের মধ্যে থেকেই আমার কচুরলতি খুবই পছন্দের হয়ে গেছে। তো যাই হোক, এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করি। আর কি বলো তো, অনেক দিন ধরে আমি তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে আমার শরীরের কন্ডিশনও একটু খারাপ, মানে শরীরটাও অনেকটা খারাপ এখন একটু। তার উপরে তোমার বাড়ি যাওয়া, যেহেতু ছুটি ছিল, তো বাড়ি যাওয়া, এদিক ওদিক, মাসির বাড়ি, এরকম করেই আমার দিনগুলো কেটেছে। ওই জন্য আর ব্লগ সেভাবে বানাইনি।
আর এই ব্লগ বানানো বা সোশ্যাল মিডিয়াতে কাজ করা এটা কিন্তু একটা আর্ট। মানে নিজের যদি ইচ্ছে না থাকে বা নিজের যদি মন না চায়, মানে পুরোপুরি এনার্জি ছাড়া ব্লগ বানানো সম্ভব না। হ্যাঁ, ব্লগ হয়তো ভিডিও ক্লিপ নেওয়া যায়, কিন্তু ওটা এডিট করে পোস্ট করা এগুলো কিন্তু একটা সময়ের ব্যাপার। আর ওইটা যদি মন ভালো না থাকে বা শরীর যদি না টানে বা শরীর ভালো না থাকে না, এগুলো এইসব কাজ একদমই হয়ে ওঠে না। তো আমারও তেমনটাই হয়েছে। তবে আমি চেষ্টা করব আস্তে, আস্তে করে তোমাদেরকে সবটাই জানানোর। আস্তে, আস্তে করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ব্লগের পরে আমি দেখি তোমরা কতটা কমেন্ট করো বা কতটা আমাকে মনে রেখেছো। এতদিন ব্লগ দিইনি মানে কি বলো তো, একটু রিচ ডাউন হয়ে যায়। তো সেটা কিছু করার নেই। তো আগে তো নিজের শরীর ঠিক রাখতে হবে, এবার সমস্ত কিছু সামলে তারপরে হয়তো এই ব্লগ বানানো। তো যাই হোক, এখন আমার দেখো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, মানে কচুলতিটা বানানো কমপ্লিট। আর ওইদিকে বাকি রান্নাগুলো করব। রান্নাবান্না ওইদিকে চলছে। মাকে একটু বললাম, মাকে দেখতে বললাম তরকারিটা, কারণ এদিকে আমি চিকেন বসিয়েছি। আর এদিকে দেখি কুলফি দোকান যাচ্ছিলো, দোকানকে দাঁড় করালাম, দিয়ে আমি আর সুমি এখন বেরিয়ে এসেছি। আর অনেক দিন আগে এই কুলফিটা খেয়েছিলাম। এরকম দেখো, এরকম কৌটোর মধ্যে আছে। এটাকে এবার সুন্দর করে ভেতর থেকে বের করে সুন্দর পিস পিস করে কেটে দেয়। তো যাই হোক, ভীষণই টেস্টি এটা খেতে। অনেক বছর আগে আমি খেয়েছিলাম, তারপরে কিন্তু অনেক বছর পরেই আবার এটাকে দেখতে পেলাম এইরকম। তো যাই হোক, এখন এটাকে আমরা ৪ জন, মানে ৪ জন না ৩ জন, মানে আমি, মা আর সুমি ৩ জনই আছি এখন বর্তমানে। কিন্তু হুম, নাও। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ডক্টর কাকু এসছে। আমরা যেখানে থাকি এখন, ওই পাশের বাড়ি, মানে একটা বাড়ির পরেই ওই কাকুর বাড়ি। তো আমার অ্যাকচুয়ালি না এখন ব্লাড নেবে বলে এসছে, কয়েকটা রিপোর্ট করাতে দিয়েছে। মাঝখানে আমি ডক্টর দেখিয়েছিলাম, ওই রিপোর্টগুলোর জন্য এখন ব্লাড নেবে বলে এসছে। আর সত্যি বলতে কি, আগে আগে কি ভয় পেতাম একটা ইঞ্জেকশন নিতে, মানে তোমার টেট ব্যাগ বলো বা কিছু, বাবার হাত চেপে কান্নাকাটি করতাম, এরকম ধরে বসে থাকতাম। কিন্তু এখন দেখো একা একা বসে, আর ঘরের মধ্যে কি বলো তো, একটু দেখতে পাবে না। এই জন্য একটু বাইরের দিকে বেরিয়ে এসে বসছি, যাতে লাইটের মধ্যে সুবিধা হয় কাকুর। আর বয়স হয়েছে তো এই জন্য একটু, মানে লাইট যদি না থাকে ঠিকঠাক মতো, তাহলে একবার না দুবার তিনবার করে ফুটিয়ে ফুটিয়ে ব্লাড নেবে। যদিও আমার এটা হয়নি, এটা না অনেকবার হয়ে গেল, ৩-৪ বার ব্লাড দিলাম। তো যাই হোক, আজকেও সেই একই অবস্থা, ব্লাড নিচ্ছিল। আর ভীষণই ভয় তো করছিল, কিন্তু কিছু করার নেই, এখন টেস্টগুলোও তো করাতে হবে। এর আগে সিরিজটাতে একই সিরিজ ছিল। শেষ হয়ে গেছে। এবার দাম বেশি আমরা। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বিকেলের দিকে, মানে সন্ধ্যের দিকে করে একটু বেরিয়েছিলাম মাসির সঙ্গে, কারণ অনেক দিন থেকে মাসি বলছিল যে একটা ভালো শাড়ি আনবে। তো এখানে এসে অনেক শাড়ি দেখাদেখির পরে না, ওই তোমার এখন যে মালবেরি সিল্কগুলো বেরিয়েছে, ওইগুলো কম রেঞ্জের উপরে ভীষণই ভালো লাগে শাড়িগুলো। অ্যাকচুয়ালি সামনে থেকে দেখতে হয়তো ততটা ভালো লাগে না, কিন্তু না পরলে শাড়িগুলো দেখেছি যারা পরেছে ভীষণই ভালো লাগে। তো আমার তো ভীষণই পছন্দের একটা শাড়ি, তবে এই শাড়ি কিন্তু আমার কাছে নেই। তো মাসিকে বললাম, মাসি তুমি একটা এই শাড়িগুলোই নাও। তো এইগুলোই দেখছিলাম দোকানে নিয়ে এসে মাসিকে। তো এর মধ্যে একটা শাড়ি মাসি নিয়েও নিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই শাড়িগুলো। তো দেখো কেমন লাগছে কালারগুলো। যেহেতু মাসি একটা ভালো শাড়ি নেবে বলেই এসছিল, তো অনেক রকমের সিল্ক দেখিয়েছে দোকানে। তো অনেক রকম মালবেরি সিল্ক থেকে শুরু করে আর এই শাড়িগুলোও দেখিয়েছিল। এই শাড়িগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগছিল। মাসির কিন্তু এই শাড়িগুলো পছন্দ হয়নি, মানে এই উপরের যে সিল্কগুলো, যেগুলো এগুলো সিল্ক ঠিক না, একটু মেশানো টাইপের। কিন্তু শাড়িগুলো খুব সুন্দর, আর কালার মানে অনেক রকমের ভ্যারাইটি কালারও ছিল। কিন্তু মাসি দেখলাম ওই মালবেরি সিল্কই পছন্দ করলো, একটা হালকা পিঙ্ক কালার দেখে একটা মালবেরি সিল্কই মাসি নিয়েছে। তারপরে আমি আর মাসি দুজন চলে এসেছিলাম রেস্টুরেন্টে, মানে পাঞ্জাব সুইটসে।
আর মাসির সঙ্গে আমি যখনই বেরোই তখন মাসিকে এখানে নিয়ে এসে আমি ধোসা খাওয়াই। আর মাসি কিন্তু এখানকার ধোসাটা খেতে ভীষণই পছন্দ করে, ওই জন্য আমি চেষ্টা করি মাসিকে নিয়ে এসে একটু খাইয়ে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে যাওয়ার। আর সেভাবে তো মাসির বেরোনো হয় না, ওই কারণে দুজন এসে এখন ধোসা খাচ্ছি। ধোসার পরে কিন্তু আবার দই বড়াও মানে অর্ডার দিয়েছিলাম, কারণ এখানে এলে মাসির সঙ্গে এলে বিশেষ করে ধোসা ছাড়া অন্য কিছু খাই না। আর এখানে ধোসাটাও খুব ভালো বানায়। তো যাই হোক, এখন এখান থেকে খেয়ে দিয়ে দুজন বেরিয়ে যাব। অনেক দিন পরে একটু বিকেলটা মাসির সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছি। আজকে সারাদিন মোটামুটি ফ্যামিলি মানে মাকে, বোনেদের সবাইকে পেয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা শেয়ার করলাম তাই তোমাদের সঙ্গে। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। অনেক দিন ব্লগ দিইনি, আবার প্রতি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। এইভাবে কিন্তু তোমরা আমার পাশে থেকো। সবাইকে টাটা।